রাধা বল্লভ শ্রী হরিবংশ। কেমন আছো সবাই বন্ধুরা? নিশ্চয়ই সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকের একটা সুন্দর লীলা আমি তোমাদের সাথে শেয়ার করছি। লীলাটা হচ্ছে, ভক্ত দেখেছে যে আমার গোলুবাবু আর গিরিবাবু আসে আমার কাছে, এসে বলছে, মা দেখো আমাকে কত সুন্দর লাগছে, আমি কত সুন্দরভাবে সেজেছি, দেখো আমাকে কেমন লাগছে, তুমি বলো তো আমাকে কেমন লাগছে। তো তখন আমি বলছি, আহা লালা তোকে খুব সুন্দর লাগছে, তুই তো আমার এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে সুন্দর লালা। তো এই কথা বলার পর তারপর আবার গোলু আবার একটু বাদেই বলছে নাকি, আমাকে সব সময় ছেঁড়া প্যান্ট পরিয়ে রাখো, আমাকে ফাটা প্যান্ট পরিয়ে রাখো, ছেঁড়া পুরনো কোমর ঢিলা হয়ে গেছে প্যান্ট পরিয়ে রাখো। আবার গিরিও বলছে যে আমাকে তুমি ছেঁড়া প্যান্ট আর কোমর ঢিলা প্যান্ট কেন পরিয়েছো। আবার গপুও এই কথা বলছে, আবার লাডুও এই কথা বলছে। তো শেষ পর্যন্ত শুনলে লীলাটা বুঝতে পারবে যে কেন এক্ষুনি এই কথাটা বলল। এক্ষুনি তো আমাকে বলল যে মা আমি কত সুন্দর সেজেছি, আমাকে কত সুন্দর লাগছে। তো আর তারপরেই কেন ছেঁড়া প্যান্ট, ফাটা প্যান্ট আর কোমর ঢিলা হয়ে গেছে প্যান্ট, এগুলো কেন বলছে। তো শুনো বন্ধুরা, এখানে একটা জিনিস প্রভু বুঝিয়ে দিয়ে গেছে যে কোনো ব্যক্তি যদি আমরা ছেঁড়া ফাটা অনেক দিনের পুরনো, দেখতে ভালো নয়, একদম রং চটে বিচ্ছিরি হয়ে গেছে, সেসব পোশাক যদি আমরা অনেক দিন ধরে ইউজ করি, আমাদের জীবনে কিন্তু পজিটিভ এনার্জি না এসে নেগেটিভ এনার্জিটাই কিন্তু বেশি আসবে। তো এই জন্যই প্রভু এখানে বলেছে যে আমাদের যেমন সামর্থ্য, আমাদের যদি 50 টাকার জিনিস কেনার সামর্থ্য থাকে তো 50 টাকার জিনিসই আমরা ভালো পরবো, নতুন নতুন পরবো, এবং সেটাকে অনেক দিন অনেক বছর ধরে ইউজ করতে হবে এমন নয়, চেঞ্জ করতে হবে। তো তবেই তো পজিটিভ এনার্জি আসবে, তবেই তো তোমার জীবনে অন্ধকার সরে গিয়ে আলোর দিশা দেখা দিবে। তো প্রভু এটাই বুঝিয়ে দিয়েছে। প্রভু ভেঙে লাস্টে কিন্তু শেষের দিকে প্রভু কিন্তু বলে দিয়ে গেছে। আর এটার সবথেকে বেশি জোর দিয়েছে গিরির বাবার উপর। গিরির বাবা তো ও একটু জামা কাপড় খুবই কম কিনে, তো ও একটু পুরনো অনেক দিনের জামা কাপড় পরছে, এবং কিছু কিছু প্যানের হয়তো গার্ডার ঢিলা হয়ে গেছে, সেগুলো পরছে। তো ওই জন্য জীবনে অনেক অন্ধকার নেমে আসতে পারে এবং আর্থিক উন্নতি খারাপ হতে পারে। তো প্রত্যেককেই আমাদের সুন্দর থাকা উচিত। তো প্রথমেই প্রভু এখানে বুঝিয়ে দিয়ে গেছে যে আমি কত সুন্দর, দেখো কত সুন্দর করে সেজেছি। তো এখানে একটাই বলা হয়েছে যে আমাদের ভগবান এত সুন্দর, যার বর্ণনা তো হয়ই না, এবং তার ভক্তদের কিছুটা সুন্দর হয়ে থাকতে বলে। ভগবান সবসময় সুন্দর পছন্দ করে। মা লক্ষ্মী, আমাদের শ্রীমতী রাধারানী, আমাদের স্বামী নিজু কি পছন্দ করে? সাজ পোশাক সুন্দর, সব কিছু নিউ নিউ। হ্যাঁ, অনেকে বলবে আমাদের সামর্থ্য অনুযায়ী তো কিনতে পারছি না। অবশ্যই কিনতে পারবে, এমন কোনো একদম সামর্থ্য নেই যে এখন এক একটা আমরা যাদের সামর্থ্য অনেক ভালো তারা দামি জিনিস পরবে, যাদের সামর্থ্য আর্থিক উন্নতি অবস্থা তেমন একটা ভালো নয়, কম দামি পড়বে। কিন্তু একদম রং চটে দেখতে বিচ্ছিরি হয়ে গেছে, ফাটা ফেটে গেছে জামা কাপড়, ছিঁড়ে গেছে, সেই সব জামা কাপড় কিন্তু আমাদের পরা উচিত নয়। তাহলে কিন্তু আমাদের জীবনের আর্থিক উন্নতি, আমাদের জীবনের সব কিছুর উন্নতি কোনো দিনই কিন্তু আমরা আগে অগ্রসর হতে পারবো না, বাড়তে পারবো না। আমাদের সারা জীবনই কিন্তু এইভাবেই থেকে যেতে হবে। তো এই ছিল আজকের লীলা। তো লীলাটা কেমন লাগলো বন্ধুরা জানাবে। যদি খুব ভালো লাগে কোথাও একটু, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে, পাশে অল বেল আইকনটা ক্লিক করে যাবে, তাহলে আমার দেওয়া সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের লীলার মাধ্যমে আমরা জীবনের অনেক কিছু বুঝতে পেরেছি, জানতে পেরেছি। আমাদের সব কিছু নিউ নিউ করতে হবে, এবং সব কিছু সুন্দর যাতে লাগে, সুন্দর দেখতে, সুন্দর যাতে লাগে, তবেই তো আমাদের পজিটিভ এনার্জি আসবে, আর নেগেটিভ এনার্জি দূরে চলে যাবে। আমরা জীবনে অনেকটাই উপরের দিকে উন্নতির পথে এগোতে পারবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। রাধা বল্লভ শ্রী হরিবংশ।